বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বাংলাদেশে প্রতিদিনই একটা রাজনৈতিক দলের সাথে আরেকটা রাজনৈতিক দলের দ্বন্দ্ব, ঝগড়া, সংঘাত এগুলো লেগেই থাকে। তো নতুন করে আবার যেটি দেখছি যে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। এটি বলেছেন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তো এটা নিয়ে আবার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেহেতু মার্কা হচ্ছে ধানের শীষ, এদের মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এদের যারা সমর্থক আছে, নেতাকর্মী আছে, এদেরও এই কথাটা গায়ে লাগাটা স্বাভাবিক। তো এটা নিয়ে আবার দেখা গেছে যে এই এনসিপির সাথে আর বিএনপির সাথে একটা মন কষাকষি চলছে। তো আসলে এটির সমাধান কি? এই তর্ক বিতর্ক থেকে কিভাবে বের হয়ে আসা যায়? রাস্তাটা কি? এই ঝগড়াঝাঁটি থেকে বের হয়ে আসার উপায় একটি, রাস্তায় একটি, সেটা হচ্ছে যে সবাই একত্রিত হয়ে বসে কথা বলা এবং একের প্রতি অপরের শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, যেটা যৌক্তিক, যেটা আইনগত দিক থেকে কোনো বাধা নেই, সেটিকে মেনে নেওয়া, সেটিকে গ্রহণ করা, এটাই হচ্ছে এখান থেকে বের হওয়ার একটা রাস্তা। এখন এই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির নেতা সার্জিস আলম যেটি বলছেন যে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। তো সেই শাপলাকে এনসিপির প্রতীক হিসাবে কিংবা মার্কা হিসাবে তারা চাচ্ছেন। এটি দিতে সমস্যা কোথায়, বাধা কোথায়? তো বাংলাদেশের জাতীয় ফল তো কাঁঠাল। কাঁঠাল কিন্তু এই মার্কা হিসাবে ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে এই এনসিপি দলের মার্কা কিংবা প্রতীককে কেন শাপলা দেওয়া হবে না? এটি হচ্ছে তার যুক্তি। এখন অপর পক্ষের যারা এটি মার্কাটা দেবেন, তাদের কি যুক্তি, সেটি কিন্তু এখন পর্যন্ত অফিসিয়ালি সাংবাদিকদের সামনে তারা বলেননি, প্রকাশ করেননি যে এই কারণে শাপলাকে কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসাবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন কিংবা ইসি। তো যা হোক ভাই বোনেরা, এখানে কথা হলো যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এটি তো ছাত্র সমাজের ভাই বোনদের, আপনাদেরই তো নির্বাচিত সরকার। তো তাহলে এই নির্বাচন কমিশনে যারা আছেন, আপনারা একটা জিনিস মনে রাখবেন, বিগত দিনগুলোতে, বছরগুলোতে শেখ হাসিনার শাসনামলে নুরুল হুদা মার্কা নির্বাচন কমিশনার ছিল বিধায়ী আজ কপালে তাদের কি জুটেছে সেটা আপনারা ভালো করেই জানেন। কাজেই কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কোন্দল করে, তর্কে গিয়ে, অশান্তিতে গিয়ে, ঝগড়াঝাঁটিতে গিয়ে, মন কালাকালিতে গিয়ে কোনো দলেরই কারোরই ফায়দা হবে না। বরং যেটি ভালো হবে, এই বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, সেটিকে এই এনসিপির নেতারা তাদের দলের প্রতীক হিসাবে, মার্কা হিসাবে চেয়েছে। এখন নির্বাচন কমিশন আপনারা যদি এটি না দেন, কি কি কারণে এটি আপনারা তাদেরকে দিতে পারছেন না কিংবা দিতে চাচ্ছেন না, কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতীক শাপলা হবে না, সেই কারণগুলো আপনারা সাংবাদিকদেরকে ডাক দিয়ে সাংবাদিক সম্মেলন করে সেখানে আপনারা বলে দেন। আর আরও একটি কথা হচ্ছে যে এই যে তিনি যুক্তি তুলে ধরেছেন যে জাতীয় ফল কাঁঠাল, সেটাও তো প্রতীক হয়, তো তাহলে কেন শাপলা হবে না? তো ওনার যুক্তিও তো ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি মনে করেন যে হ্যাঁ, শাপলাকে এই রাজনৈতিক দলের নির্বাচনী
প্রতীক হিসাবে শাপলা তাদেরকে দেওয়া যায়, তাহলে উভয় পক্ষ কথা বলে সমঝোতায় এসে তাদেরকে দিয়ে দিতে পারেন। তো যা হোক, এটি করলে যেটি হবে যে এই যে সামনেই নির্বাচন, আর নির্বাচনকে সামনে রেখে একের পর এক যদি বিভিন্ন রাজনৈতিক দলের ভেতরে ইস্যু তৈরি হতে থাকে, এই যথাসময়ে কিন্তু তাহলে নির্বাচন হওয়াটা অসম্ভব হয়ে পড়বে। কারণ এই কোন দল মিটাবে নাকি নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে সামনের দিকে আগাবে, কোনটা করবে? তো আশা করি সবাই হয়তো বুঝতে পেরেছেন। ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।